মধুময় স্ত্রীধা বছর ধরে কৃষ্ণের বিরহ যাতনায় আজ মাটির ওপর কৃষ্ণের মূর্তি এঁকে তার সঙ্গে কথা বলছে। উনি আমার আঁকিয়া সে কটি পরাইল ধরি কত যতনে পরাইল ধরি কত যতনে প্যারি এইবার নাভি সরোবর আঁকিল তার পর সরোবর আঁকিল তার কত যতনে প্যারি বলে দাসীর কথা কি আর মনে পড়ে না, দাসীর কথা কি আর মনে পড়ে না, ওই দ্বারকার রাজা হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না, দ্বারকার রাজা হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একদিন নয় দুই দিন নয় 100 বছর ধরে যিনি কাঁদছেন তিনি কে গো? কে কাঁদছেন বৃন্দাবনে? রাধারানী। রাধারানী কে? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবি কেন। তাহলে যার শক্তিতে স্বয়ং ভগবান কৃষ্ণ নিজেই শক্তিমান, আজকে সেই রাধারানী কৃষ্ণহারা হয়ে কাঁদছে। কেন কাঁদলেন না? এই কান্নার পিছনে দুটি কারণ। প্রথম কারণ হলো রাধারানী নিজে কেঁদে এই জগৎকে শেখালেন যে হে জগৎ, আমার দিকে তাকিয়ে তোমরা শিখে নাও, তুমি যতই মানি হও, যতই জ্ঞানী হও, আর যত বড়ই রাজা মহারাজা হও না কেন, যদি কৃষ্ণ পেতে চাও আগে আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই 3 টান মিলেমিশে এক করে যদি তোমরা গোবিন্দ বলে কাঁদতে পারো তবে গোবিন্দ পাওয়া যায়। সেই জন্য এই জগৎ সংসারে যারা কৃষ্ণ ভালোবাসে, যারা হরি ভালোবাসে, যারা হরি ভক্ত নন, যারা হরি বিমুখী কৃষ্ণ বিমুখী, তারা কি বলে ওই দেখো তো বড় ভক্ত, আর ওর জীবনেই দেখো কত দুঃখ কত কষ্ট। কি গো মায়েরা বলি না, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি নিজে হয়ে যাই তার দাসের অনুরাগ।
যারা হরি বিমুখী জন, যারা কৃষ্ণ বিমুখী জন, তারা আঙুল তুলে বলে ওঠে, ওই দেখো ও তো সারা জীবন হরি হরি করলো, কৃষ্ণ কৃষ্ণ করলো, আর ওরই জীবনে কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা। কেন হয় বাবা? না, ভগবান যখন দেখেন যে একজন ভক্ত তার চলার পথে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তামণি, তখন তিনি ধর্মরাজকে ডেকে বলে, ওগো ধর্মরাজ, দেখো ও তো আমারই ভক্ত, ও তো আমারই সেবা করে চলেছে, ও আর জীবনে কখনো অন্যায় পথে যাবে না, ভুল পথে যাবে না। তাই ওর আগের জীবনে যত প্রারব্ধ ছিল, প্রারব্ধ কর্ম হতে স্বয়ং ভগবানেরও নিস্তার নাই বাবা। আমি লুকিয়ে লুকিয়ে কারোর ক্ষতি করে দিলাম, কারোর অনিষ্ট করে দিলাম, আর মনে মনে চিন্তা করলাম আমি জানলাম, আর তো কেউ দেখলো না, ও যা হবার হয়ে গেছে। না, এখানেই শেষ নয়। আমরা বলি এসেছি একা, যেতে হবে একা, কিছুই আমাদের সঙ্গে যাবে না। সত্যি কি তাই? কে বলেছে কিছু সঙ্গে যাবে না? জগতের বুকে এসে যে কর্মগুলো আমি করছি, আমার ভালো কর্ম, আমার মন্দ কর্ম, আমার পাপ, আমার পুণ্য, এই কর্ম চলল আমার সাথে সাথে, এখানেই শেষ নয়। সেই কর্মের ফল অনুযায়ী কেউ হবে রাজা, কেউ হবে ভিখারি, কেউ বা নবাব, কেউ বা ফকির। তাই যারা কৃষ্ণ চরণে, হরিচরণে, গুরুচরণে আত্মসমর্পণ করে দিয়েছেন, ভগবান ধর্মরাজকে ডেকে বলে, ওগো ধর্মরাজ, ও যে আমার ভক্ত, ও আর কখনো অন্যায় পথে যাবে না, ভুল পথে যাবে না। ওর আগের জীবনে যত প্রারব্ধ কর্ম আছে, যে প্রারব্ধ কর্মের জন্য ওকে বারে বারে জন্ম মৃত্যুর জরা চক্র সহ্য করতে হতো, ওর গোটা সকল জীবনের প্রারব্ধ যন্ত্রণা এক জনমের মধ্যে মিটিয়ে দিয়ে ওকে তুমি আমার অনন্ত ধামে পাঠিয়ে দাও। যে প্রারব্ধ কর্মের জন্য ওকে 100 বার জন্ম নিতে হতো, ভোগ করতে হতো, সেই 100 জন্মের যন্ত্রণা তুমি এক জন্মে মিটিয়ে দিয়ে ওকে তুমি আমার অনন্ত ধামে, আমার বৈকুণ্ঠ ধামে, আমার শ্রীচরণে ঠাঁই দিয়ে দাও। প্রারব্ধ কর্মের থেকে ভক্ত তো দূরের কথা, স্বয়ং ভগবানেরও নিস্তার না। হিরণ্যকশিপুকে বধ করবার জন্য ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে গিয়ে যিনি অবতার রূপে আবির্ভূত হলেন, তিনি কে? স্বয়ং নরসিংহ ভগবান। নরসিংহ অবতারে ভগবান নৃসিংহদেব ওই হিরণ্যকশিপুকে বধ করতে উদ্যত হয়ে তিনি যখন হুঙ্কার গর্জন করছেন, তার ওই হুঙ্কার আর গর্জনে পুলস্ত ঋষির স্ত্রী পুলমা দেবীর গর্ভের সন্তান গেল নষ্ট হয়ে। পুলস্ত ঋষির স্ত্রী পুলমা মায়ের গর্ভের সন্তান নষ্ট হলো। পুলমা মা আমার কেঁদে উঠলেন, হে দয়াময়, অবতার রূপে আবির্ভূত হয়ে তোমার এত হুঙ্কার, তোমার এত গর্জন, তোমার গর্জন আর হুঙ্কারের তাড়নায় একজন মা তার সন্তান হারালো। এই জগতে একজন নারী তখনই পূর্ণতা পায় যখন সে মাতৃত্বের স্বাদ পায়, মা বলা ডাক শোনে। কি গো মা, তাই
আহা, আমরা মেয়েরা বড় কোমল, গায়ে একটা ছুঁচ ফোটাতে গিয়ে 10 মার ভয় পাই, তাই তো? কিন্তু সেই মেয়েটা যখন মা বলা ডাক শোনবার জন্য গর্ভবতী হতে চলে, শত শত ব্যথা যন্ত্রণা হাসি মুখে বরণ করে নেয়, তারপর একজন নারী মা বলা ডাক শোনে। একটি সন্তানের দায়ে কত মা যে প্রাণ হারায়, তবু তো নিষ্ঠুর সন্তানে জগতে মায়ের ব্যথা বোঝে না। কজন পারে মায়ের ব্যথা বুঝতে? হ্যাঁ, বেঁচে থাকতে খোঁজ নি না, খবর নি না, মরে যাওয়ার পর ছবিতে মালা আর মিষ্টি দিয়ে আমরা চোখের জল ফেলি, পাড়ার লোককে গলদা চিংড়ি খাওয়ানোর জন্য ঘুরে বেড়াই যাতে মায়ের শান্তি হয়। হরি বল, হরি বল। তখন তো সবই শেষ, আর হলো না। তাই পুলমা মা আমার বলেছিলেন, হে ভগবান, অবতার রূপে আবির্ভূত হয়ে তোমার এমন হুঙ্কার, এমন গর্জন, যে হুঙ্কারে যে গর্জনে আমার সন্তান বিনষ্ট হলো, আগত জন্মে অবতার রূপে তুমি যখন আবার আসবে ধরাধামে, তুমি যে স্বয়ং ভগবান, তোমার তা বিস্মরণ হয়ে যাবে। নরসিংহ ভগবান বললেন, মাগো, আমার এই আশীর্বাদে আমি তোমার সন্তান আবার পুনর্জীবিত করে দিলাম, কিন্তু তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। সেদিন পুলমা দেবী বলেছিলেন, প্রভু গো, মানুষের মুখ থেকে যদি একবার কোনো কথা বাহির হয়ে যায়, সে তো আর ফিরে আসে না। তাই আমি সাধারণ এক নারী, আমি কি অভিশাপ দিলে আর ফিরিয়ে নিতে পারি? তবু আমি বললাম, আগত জন্মে মর্যাদা পুরুষোত্তম স্বয়ং রামচন্দ্র রূপে যখন তুমি আবির্ভূত হবে, তুমি যখন মাটিতে চরণ রাখবে, তোমার তখন বিস্মরণ হয়ে যাবে তুমি স্বয়ং ভগবান। মাটির ওপরে যখন চরণ থাকবে, তুমি জানবে তুমি স্বয়ং ভগবান। কিন্তু মাটিতে যখনই ভগবানের চরণ পড়ছে, ভগবানের বিস্মরণ হয়ে যাচ্ছে যে তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান। তাকেও তো কম যন্ত্রণা সহ্য করতে হয়নি বাবা, হ্যাঁ, তাকেও তো কম বেদনা সহ্য করতে হয়নি। তাই তো রাধারানী জগৎকে শেখালেন যে, হে জগৎ, এই জগতে যারা কৃষ্ণ বলে কাঁদতে জানে, এই জগতে যারা কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করতে জানে, তারাই কৃষ্ণ পায়। কৃষ্ণ বলে না কাঁদলে কৃষ্ণ পাওয়া যায় না। তাই আজকে রাধারানী যে কাঁদলেন কৃষ্ণ বলে, কি হয়েছিল তার? না, গোলক বৃন্দাবনে একদিন ভগবান কৃষ্ণ গেলেন বিরজা দেবীর কুঞ্জে। কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়ালো শ্রীরাম। কৃষ্ণ আদেশ করলেন, আমার আজ্ঞা ভিন্ন কুঞ্জে যেন কেউ প্রবেশ না করে। রাধারানী দাঁড়ালেন, শ্রীরাম দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দেখতে যাব। শ্রীরাম বলছে, রাধে গো, কৃষ্ণের আজ্ঞা ভিন্ন, আমি আজকে কাউকে দরজা ছাড়ব না। রাধারানী বললেন, এত স্পর্ধা তোর? দৈত্যের মতো বাহু প্রসারিত করে তুই আমার সামনে দাঁড়ালি, আমি তোকে দেব অভিশাপ। এই কৃষ্ণ ভজন যোগ্য দেহ ত্যাগ করে তোর যেন ওই দৈত্য কুলেই জন্ম হয়। অভিশাপ দিলে ওহে রাধা রানী। শ্রীরাম কেঁদে বলে, হে বিরাজ
কুলে জন্ম দিলে রায়, যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না, ডাকা যায় না। আমিও তোমায় বলে রাখি, আজকে যে কৃষ্ণকে না দর্শন করে তুমি এত চঞ্চলা হলে, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে, তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে, তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। তোমার নয়ন ধারায় মুখ ভাষায় তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে, নয়ন ধারায় বুক ভাষায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। নয়ন ধারায় বুক ভাষায় এই বৃন্দাবনের পথে পথে নয়ন রাধে রাধে বৃন্দাবনের পথে পথে বৃন্দাবনের পথে পথে বৃন্দাবনের পথে পথে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যাকালে সন্ধ্যা প্রদীপটা হাতে করে নিয়ে আমরা যে তুলসী মহারানীর আরতি করি, করেন তো? ওই তুলসী দেবীর স্বামীকে জানেন? এই শঙ্খচূড় দৈত্য, একজন ভক্ত শ্রীদাস রাধারানীর অভিশাপে হয়ে গেলেন দৈত্য। তারই স্ত্রী, তারই ঘরণী হলেন সতী তুলসী। তুলসী দেবীর সেবা করা, তার উদ্দেশ্যে প্রদীপ, আমাদের সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক নারীর অবশ্য কর্তব্য। কি গো তাই? তুলসী দেবীকে যখন জল অর্পণ করবেন, কথার মাধ্যমে যখন এলো বলেই রাখি, কখনো স্নান করে ভেজা কাপড়ে তুলসী দেবীকে জল দিতে যাবেন না। আপনার অঙ্গের ভেজা কাপড়ের 1 বিন্দু জল যদি তুলসী দেবীর অঙ্গে লেগে যায়, পদ্মপুরাণ বলছে 7 জন্ম তাকে নরক যন্ত্রণা সহ্য করতে হয়। তুলসী দেবীকে যখন জল অর্পণ করলেন, সাক্ষী রইল কে? আপনি যে সাক্ষী রাখবেন, কেন সাক্ষী রাখবেন না? সেই তুলসী দেবী তো পরপারে যাবার কালে আপনার হয়ে সেই পূর্ণ ব্রহ্মের কাছে বার্তা দেবেন, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। হে তুলসী মহারানী, তুমি তো কৃষ্ণের প্রেয়সী, তাই আমার হয়ে তুমি তোমার কৃষ্ণের কাছে একটু আমার কথা জানিয়ে দিও। যেদিন এই জগতে আমার আর আপন বলতে কেউ থাকবে না, আমার ভাই আর আমার থাকবে না, আমার বন্ধু আর আমার থাকবে না, সেই শেষের দিনে তিনি যেন নিজ গুণে কৃপা করে এই ভব সমুদ্র আমাকে পারাপার করে নিয়ে যান। তাই তুলসী দেবীকে যখন জল অর্পণ করলেন, প্রথম সাক্ষী রইলেন কে? সূর্য নারায়ণ। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি, কোনো ভয়ের বিষয় নয়, এগুলো জানা দরকার। আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুর এগুলো অবশ্য জানা কর্তব্য। প্রথম সাক্ষী রইলেন সূর্য দেবতা, আরো 3 জন সাক্ষী চাই, 4 জন সাক্ষী দেবেন আপনার হয়ে সেই পরপারে। আরো 3 জন সাক্ষী কারা? না, যখন আপনি শুভ কাজ করতে যাচ্ছেন, বাম হাতটা কোথায় থাকছে? ডান হাতের এই নিম্ন ভাগে কোনোই দেশে। যখন জল অর্পণ করছেন ঘটিতে করে, এই যে বাম হাতটা কোনোই দেশে রইল, এই জায়গাটিতে রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সংযোগ। এই যে ত্রিবেণী সংযোগ স্থল গঙ্গা, যমুনা, সরস্বতী, তাকে সাক্ষী রাখলেন, সেই পরপারে পূর্ণ ব্রহ্মের কাছে আপনার হয়ে সেই দিন
তারা সাক্ষী হয়ে রয়ে গেল। তাই সেই তুলসী দেবীর স্বামী হলেন শঙ্খচূড় দৈত্য, ভক্ত শ্রীরাম হয়ে গেল শঙ্খচূড় দৈত্য। সেদিন ওই শ্রীরামও বলেছিল যে হে রাধে, যে কৃষ্ণকে এক পলক না দর্শন করে তুমি এত চঞ্চলা হয়ে গেলে, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কাঁদতে হবে। দেখেছেন, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। রাধারানী নিজে আচরণ করে জগতের জীবকে এটা বুঝিয়ে দিলেন যে হে জগৎ, লুকিয়ে লুকিয়ে কারোর অনিষ্ট করলে, কারোর ক্ষতি করলে ভেবো না যে তুমি জানলে আর কেউ জানলো না। বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হতে চলেছে, অন্তর্যামী ভগবান সকল কিছুর বিচার করে। তাই রাধারানী কাঁদছেন। ওদিকে নারদ ঋষি চিন্তা করলো যে বহুদিন হলো বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি পেলাম না। তাই নারদ ঋষি চলেছেন কোথায় না, ওই মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনে যাচ্ছেন নারদ ঋষি। চলুন আমরাও একটু বৃন্দাবনে এসেছি যখন তার নাম করি। নাম হরি কা জপলে বন্দে, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे जप ले बंदी, आखिर तो मिट जाएगा। जपना है तो जप ले बंदी, आखिर तो मिट जाएगा। कहा तो कभी फल पाएगा। नाम हरि 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 बंदे, फिर पीछे पछताएगा। नाम
এসেছেন কোথায়? না মধুময় সুধাম বৃন্দাবনে। তাই নারদের স্বভাব, ও মায়েরা, নারদের স্বভাব কেমন গো? নারদ নারদ যেখানে মায়েদের ঝগড়া হয় সেখানে একটু নারদ নারদ বলবেন, ঝগড়া মিটে যাবে নাকি? মিটবে না? তো আপনাদের বাড়ির আশেপাশে নারদ কার কার বাড়ির পাশে আছে একটু হাত তুলুন তো দেখি। তুলুন, কে হাত তুলছে তুলুন এবার। হাত তুলবে কি করে? সেই ব্যক্তি হয়তো আজকে মায়ের পাশেই এসে বসে আছে। হরি বল হরি বল। সকালবেলা উঠে লাঠালাঠি করে মরবো নাকি? দরকার নেই বাবা। তাই নারদের স্বভাবই এইরকম ভয়ঙ্কর। আচ্ছা, এই যে নারদ নারদ করলে পরে জগৎ সংসারে ঝগড়া দ্বিগুণ হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? নারদের পিতাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার মানস পুত্র হলেন নারদ। এই নারদ ঋষিকে যখন ভগবান স্বয়ং ব্রহ্মাজি সৃষ্টি করলেন জগতের সৃষ্টিতত্ত্ব রক্ষা করবার জন্য, নারদ ঋষি বললেন, পিতা এই মায়ার সংসারে তুমি আমাকে পাঠিও না, আমি সংসার চক্রে নিমজ্জিত হয়ে হরি ভজন ভুলতে চাই না। পিতা বললেন, রে পুত্র, সৃষ্টিতত্ত্ব রক্ষা করার জন্য আমি তোমায় সৃজন করলাম, আর তুমি যে সংসারে যেতে চাইছো না, সংসারে থেকেও তো কৃষ্ণ ভজন হরি ভজন হয়। তাই যে সংসারকে তুমি এত ভয় পাচ্ছ, ওই জগৎ সংসারে আজকের পর থেকে তোমার যখন নাম উচ্চারিত হবে সেইখানেই কোন্দল সৃষ্টি হয়ে যাবে। তাই কৃষ্ণ নাম হরি নাম করতে করতে নারদ ঋষি চিন্তা করলো যে আমার থেকে বড় ভক্ত এই বিশ্ব চরাচরে আর কেউ না। ভগবানের বাস কোথায়? নাহাং কৃষ্ণামি বৈকুণ্ঠে যগিনং হৃদয় নচা মাদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ। ভগবান বললেন, যেখানে আমার ভক্ত আমার গুণাগুণ কীর্তন করে আমি সেই স্থানে বিরাজিত হই। তাহলে ভক্তের হৃদয় হলো ভগবানের বাসস্থান। আর সেখানে যদি অহংকার আসে তখন কি হয়? দর্পহারি মধুসূদন সেই দর্প অহংকার নিজেই চূর্ণ বিচূর্ণ করে। এই ভগবান একটা লীলা প্রকাশ করলেন তার মায়া জালে। লীলাটি কি না, অম্বরীশ রাজার কন্যা যার নাম ছিল শ্রীমতী। শ্রীদেবী নয়, শ্রীদেবী নয়, শ্রীমতী। তা সেই শ্রীমতী লক্ষ্মী অংশে তিনি আবির্ভূতা। হ্যাঁ, নারায়ণকে প্রতিরূপে পাবার জন্য তিনি সাধনা করছেন। আর সেই শ্রীমতী দেবীর এত রূপ, যার রূপের ছটায় নারদ ঋষি আপ্লুত হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, আগামীকাল শ্রীমতীর স্বয়ংবর সভা, আমি যদি এখানে খুব সুন্দরভাবে আসতে পারি, শ্রীমতী যদি আমাকে মাল্যদান করে দেন, তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায়। হরি বল হরি বল। ওদিকে পর্বত রাজাও শ্রীমতীর রূপে মুগ্ধ হয়ে গেল। ওই পর্বত রাজা আর নারদ ঋষি দুইজনেই নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু আগামীকালের জন্য আমাদের মুখগুলোকে তুমি এমন করে দাও যাতে সবাই দেখে অবাক হয়ে যায়। অন্তর্যামী ভগবান তো সবই জানেন, আর শ্রীমতী কাকে পাওয়ার জন্য সাধনা করেছেন তিনি সেটাও জানেন। তাই লীলা প্রকাশের জন্য মায়াজালে স্বয়ং ভগবান ওই নারদ ঋষির মুখটাকে করে দিল হনুমানের মতো। পর্বত রাজা হয়ে গেল জাম্বুবানের। এবার ওই জাম্বুবান আর হনুমান এসেছে শ্রীমতীর স্বয়ংবর সভা। স্বয়ংবর সভায় যেই না এসেছে, ওদিকে পূর্ণব্রহ্ম স্বয়ং নারায়ণও গুটি গুটি পায়ে এসেছেন। কেননা শ্রীমতী তো তাকেই পাওয়ার জন্য সাধনা করেছেন। এইবার শ্রীমতী স্বয়ংবর সভায় একবার হনুমানকে দেখে আর একবার জাম্বুবানকে দেখে। হরি বল হরি বল। কাকে মালা দেব? আবার তাদের মাঝে বসে আছেন আমার স্বয়ং ভগবান।
তা হনুমান দেখছে আমাকেও মালা দেয় না, জাম্ববান দেখছে আমাকেও মালা দেয় না। আসলে তারা দুইজন একে অপরের বদন দেখছে বটে, কিন্তু নিজেদের বদন তারা নিজে দেখে না। আর ওই হনুমান আর জাম্ববানকে দেখে হাসতে হাসতে শ্রীমতী কি করলেন, ভক্তবৎসল প্রভু নারায়ণের গলায় তাই গৌর হরিব আর দেরি করলেন না। এতদিনের সাধনার ধন কাছে পেয়ে শ্রীমতী তার মাল্যদান করলেন। আর সেই মাল্যদান দেখে যত ভক্ত ছিল সকলে উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি করছে। হরিবল হরিবল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল। আর হেরি যত নারীগণ উলুধ্বনি কইল। যত নারীগণ উলুধ্বনি করিল। আরে রে আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নারে। শ্রীমতীর বিবাহ কালিয়া। আনন্দ আর ধরে নারে। শ্রীমতীর বিবাহ সবাই হরি 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 বলে, হরি 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 বলে। হরি 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 বলে। আনন্দ আর ধরে নারে। শ্রীমতীকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠ ধামে স্বয়ং নারায়ণ যেই না ধীরে ধীরে চলে যাচ্ছেন, ওদিকে হনুমান আর জাম্ববান তারা তো একে অপরের মুখ দেখছে অথচ নিজেদের মুখ দেখে না। তারা দুইজনে যখন জানতে পারলো একজন হলো হনুমান আর একজন হলো জাম্ববান, তখন ওই পর্বত রাজার নারদ ঋষি বৈকুণ্ঠ ধামে ছুটে এসেছে। হে প্রভু, এ তুমি কি করলে দয়াময়? আজ আমরা যাকে করবো ভাবলাম বিয়ে, তুমি তাকেই এলে নিয়ে। তিনি যে স্বয়ং মা লক্ষ্মী দেবী তা তো আমরা জানতাম না। সবই তোমার মায়াজাল, তোমারই সৃষ্টি। তাই আজ যে হনুমান আর জাম্ববানকে সাজিয়ে তুমি তোমার লক্ষ্মীকে নিয়ে এলে এই বৈকুণ্ঠ ধামে, আগত জনমে তোমারও লক্ষ্মী হরণ হয়ে যায়। আগত জন্মে তুমি যখন লীলা করবে প্রভু, তোমারও লক্ষ্মী হরণ হয়ে যাবে। আজকে আমরা যাকে বিবাহ করব চিন্তা করলাম তিনি স্বয়ং লক্ষ্মী দেবী, আমরা জানতাম না। তুমি তাকে আনলে হরণ করে, আগত জন্মে আগত লীলায় তোমারও লক্ষ্মী হরণ হয়ে যাবে। আর এই হনুমান আর জাম্ববান তোমার লক্ষ্মীকে খুঁজতে তোমায় সহায়তা করবে। হরি হরি বল। তাই মর্যাদা পুরুষোত্তম স্বয়ং রামচন্দ্র ভগবান তাঁরও যখন সীতা হরণ হয়ে গেল, ওই হনুমান আর জাম্ববানের সহায়তা ছাড়া তিনি সীতা দেবীকে উদ্ধার করতে পারলেন না। তাই নারদ চিন্তা করলো রাধারানীর এই বিরহ আমি গোবিন্দের কাছে জানাবো। কোথায়? না সেই দ্বারকায়। আর বীণা যন্ত্র হাতে করে নিয়ে নারদ চলেছে সেই দ্বারকায়। বলছে ওরে বীণা, আজ তুমি এই বীণা যন্ত্রে কি বলবে জানো? বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো হরি হরি রাধা নামে মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত কিছু নাহি। বলো বলো রাধা নামে মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত কিছু নাহি। অগবন বন বীরে রাধা নাম বীরে, বলো বলো বীরে রাধা নাম বীরে। নানা এই ত্রিভুবন
দ্বারকার ওই শুষ্ক পরিবেশে অমন মধুমাখা রাধা নামের জয়ধ্বনি শ্রবণ করে দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। হে নারদ ঋষি, ওই নাম আমি শুনি নাই এই দ্বারকা ধামে। কি নাম তুমি শোনালে গো, আমার মন প্রাণ সব শীতল হয়ে গেল। নারদ ঋষি বলছে, প্রভু গো, তোমার অগোচর তো কিছু নয়। তুমি তো জানো ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি যখন 14টা বছর ধরে বনবাস কাটালেন, 14 বছর যখন ভগবান বনবাস কাটালেন, তিনি যখন ফিরে এলেন আবার অযোধ্যা নগরে, প্রজাগণের শান্তি কামনায় তিনি করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। প্রজাগণের শান্তি কামনায় তিনি করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। রামচন্দ্র গেলেন 14 বছরের জন্য বনবাস। কার জন্য গেলেন? কে পাঠালেন 14 বছর বনবাস? রাম রাজা হবে, রাম রাজা হবে, রাত পোহালেই রাম রাজা হবে। এই আনন্দে অযোধ্যাবাসী যখন আত্মহারা, সেই মুহূর্তে কইকেয়ী মা আমার চুল এলো করে, ঘর অন্ধকার করে, দুটি নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। রাজা দশরথ জিজ্ঞাসা করলেন, কইকেয়ী, আজকের এই শুভ মুহূর্তে তুমি কাঁদছ? স্বামী, তোমার কাছে আমার যে দুটো বর পাওনা ছিল আজকেই তা মিটিয়ে দাও। আমার প্রথম চাওয়ায় তোমার ছেলে ওই রামচন্দ্রকে 14 বছরের জন্য পাঠাও বনবাস। আর আমার দ্বিতীয় চাওয়ায় আমার ভরতকে তুমি রাজ সিংহাসন দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা আজীবন চিন্তা করি কইকেয়ী মায়ের মতো এত কুটিল মা, এত জঘন্য মা এই বিশ্ব চরাচরে আর কেউ না। অথচ শাস্ত্র বলছে ভর্বক নামে এক ঋষি সূর্য বংশের উদ্দেশ্যে অভিশাপ দিয়েছিলেন, 25 বছরের আগে এই বংশে যে রাজ সিংহাসনে বসবে অকালেই তার ধ্বংস হয়ে যাবে। কইকেয়ী মা সেই অভিশাপের কথা মনে রেখেছিলেন। রামচন্দ্রকে যখন রাজা করা হবে তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। যারা শাস্ত্র জানেন তারা এগুলো বিচার করে দেখবে। কইকেয়ী মা চিন্তা করলেন, 12 বছর আমার ছেলের বয়স, ও যদি এখন রাজ সিংহাসনে বসে অকালে আমার ছেলেটার বিপদ হয়ে যেতে পারে। তাই 12 বছর বয়সে রাজা দশরথের কাছে বললেন, তুমি তোমার ওই রামকে বছরের জন্য বনে পাঠিয়ে দাও। সবাই চিন্তা করলো সৎ মা তাই হিংসায় নিজের ছেলেকে রাজা করবে বলে রামকে পাঠালো 14 বছর বনবাস। কিন্তু কইকেয়ী মা দেখলেন আজকে আমার রামের 12 বছর বয়স, 14 বছর যদিও বনবাসে চলে যায় তাহলে যখন ফিরে আসবে কি হবে? তখন 25 বছর যে ফাঁড়া ভর্বক মুনির দেওয়া যে অভিশাপ, সেই অভিশাপ আমার রামের মাথায় আর থাকবে না। তারপর আমার রাম অযোধ্যার সিংহাসনে রাজা হয়ে বসবে। আর কইকেয়ী মায়ের মনে নিজের ছেলে ভরতের প্রতি এতটাই বিশ্বাস, মা জানেন যে আমার রাম যদি বনে চলে যায় আমার ভরত কোনো দিন রাজ সিংহাসনে বসবে না। কি অপূর্ব চিন্তা ভাবনা। আজকের দিনে সামান্য একটু জমির জন্য, জায়গার জন্য ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে মেরে ফেলছে।
ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ মামলা মোকদ্দমা করে কেউ যেন রাম কথা কখনো শুনতে এসো না ভাই। ভাই ভাইয়ের যে কি স্নেহ, রাম কথা না জানলে কেউ বুঝবে না। রামচন্দ্র যখন বনে গেলেন, ভরত ছুটে চলল, দাদা তুমি বাড়ি চলো, দাদা তোমার শোকে বাবা চলে গেল, তুমি বাড়ি চলো। রামচন্দ্র সেদিন কত সুন্দর কথা বললেন, रघुकुल रीत सदा चले आए, प्राण जाए पर वचन ना जाए। এ আমার বাবার শেখানো কথা। তাই 14 বছরের একদিন আগেও যদি আমি মরে যাই, পিতৃসত্য আমার পালন হবে না রে ভাই। সেদিন ভরত বলেছিল, দাদা তুমি যদি নাই যাবে তাহলে তোমার ওই চরণের পাদুকা দুটো আমার মাথায় তুলে দাও দাদা। ওই চরণের পাদুকা মাথায় নিয়ে ভরত ফিরে এলো অযোধ্যায়। 14টা বছর ধরে ভরত দাদার ওই চরণের পাদুকা দুটোকে রাখলো সিংহাসনের ওপর। ছেলের প্রতি এতটা বিশ্বাস, তিনি জানেন আমার রাম যদি বনে যায়, আমার ভরত কখনো সেই সময় সিংহাসনে বসবে না। তাই 14 বছর ধরে সিংহাসনে রইল রামচন্দ্রের খড়ম পাদুকা। আর দাদার রাজত্বে যেন কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়, তাই সিংহাসনের নিচে মাটিতে কুশের আসন পেতে 14টা বছর ধরে ভরত করল রাজত্ব পরিচালনা। আহা, কি অপূর্ব ঘটনা। তাই রামচন্দ্র যখন অযোধ্যার রাজ সিংহাসনে বসলেন, তিনি একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের নাম ছিল অশ্বমেধ যজ্ঞ। নারদ বলছে, হে দয়াময়, আজকে প্রভাসের তীরে তোমাকেও করতে হবে যজ্ঞ, কেননা কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, ওদিকে ব্রজবাসের চোখে জল পড়লো, কোনো কিছুরই তো বিহিত হচ্ছে না প্রভু। নাই তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করতে হবে। শোনো হে শ্যাম গুণনিধি, তোমায় যজ্ঞ করতে হবে। শোনো হে শ্যাম গুণনিধি, তোমায় যজ্ঞ করতে হবে। শোনো হে শ্যাম গুণনিধি, তোমায় যজ্ঞ করতে হবে। যজ্ঞটা হবে কোথায়? না প্রভাসের তীরে হবে যজ্ঞ। প্রভাসের জলে স্নান করে চাঁদ তার হারানো জ্যোতি আবার ফিরে পেয়েছিল। প্রভাস তীর্থ কোথায়? ওই গুজরাট সোমনাথ মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সর্বপ্রথম যে স্থান, সেটি হলো ওই গুজরাট সোমনাথ মন্দির, সোমতীর্থ। ওই সোমতীর্থই হলো প্রভাস তীর্থ। এই গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করবেন, সবার জন্য চিঠি লিখছেন, নিমন্ত্রণ করতে হবে তো যজ্ঞে। চিঠি লিখছেন কার কার নামে? আহা, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, গণপতি কার্তিকের, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, গণপতি কার্তিকের। শেষে পদজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজ করে, সে পদজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ সম্বোধনে। একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ সংস্কারে। একে একে পত্র লিখে যে দিল। আচ্ছা মায়েরা, যজ্ঞ করতে গেলে ভগবান আগে কাকে চিঠি লিখলেন? প্রথমে শঙ্করে পরে শঙ্করী। শঙ্করকে দেখেছেন? যজ্ঞেশ্বর হলেন ভোলা মহেশ্বর, তাকে বাদ দিয়ে কখনো কোনো যজ্ঞ সম্পূর্ণ হয় না। আর তাকে ছাড়া যদি যজ্ঞ করতে হয়, সেই যজ্ঞের পরিণতি কি হয়? মানে তাঁরই শ্বশুর মশাই, ভোলা মহেশ্বরের শ্বশুর মশাই দক্ষ রাজা, শিবহীন যজ্ঞ করতে গিয়ে আর মাথাটাই কেটে বাদ চলে গেল। শেষে ছাগমুণ্ড, ছাগলের মাথা দিতে হলো।
হ্যাঁ, মহাবৈষ্ণবের চরণে অপরাধ করলে কি দশা হয় দেখুন। তাই শিবহীন যজ্ঞ কখনোই সম্পূর্ণ হয় না। তাই গোবিন্দ আগে দেবাদিদেব মহেশ্বরকে চিঠি লিখলেন, তারপর যত দেব দেবী গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি সবার উদ্দেশ্যে চিঠি লিখলেন। দেবাদিদেব ভোলা মহেশ্বর তিনি হলেন মহাবৈষ্ণব, তাই তো বৈষ্ণব আনন্দ যথাসম্ভব। এ তো কদিন আগে শিব চতুর্দশী ব্রত আপনারা পালন করলেন। কারা পালন করলেন? মায়েরা না বাবারা? বলে বাবারা আবার ওসব করেন। মায়েরা সারা রাত জেগে জেগে শিবের মাথায় জল ঢালবে, আর বাবারা না ঘুমোবে না, বাবার প্রসাদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে থাকবে। হরি বল, হরি বল। বলে ও তো বাবার প্রসাদ। হ্যাঁ, বাবার প্রসাদ বাবা যদি খেতে পারে, আমরা পারি না, আমরা তো বাবার চালা। খেতে হয়। আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু সঠিক তত্ত্ব জানি না। সমুদ্র মন্থন কালে যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, সেই বিষ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচাতে দেবাদিদেব ভোলা মহেশ্বর ওই বিষ নিজেই পান করে নিলেন। কণ্ঠটা হয়ে গেল তার নীল বিষের জ্বালায়, তিনি হলেন নীলকণ্ঠ। তখন দেবতাগণ ওই জ্বালা হতে প্রশমিত করবার জন্য ভাং পাতার রস, বড় ঠান্ডা প্রকৃতির ওই ভাং পাতার রস বাবার শ্রী অঙ্গে প্রলেপ দিলেন। বিষের জ্বালা জোড়ানোর জন্য বাবার শ্রী অঙ্গে ভাং পাতার রসের প্রলেপ দিলেন। আর আমরা বলছি বাবার প্রসাদ না খেলে শিব চতুর্দশী হবে। হরি বল, হরি বল। তাহলে বাবা কেন ভাঙের প্রলেপ দিলেন? না ওই বিষের জ্বালা, হলাহল বিষের জ্বালা থেকে মুক্তি পেতে বাবা ভাঙ নিয়েছিলেন। বাবা তো হলাহল বিষও সেবা করলেন, সেই বিষ পান কি আমরা পারবো? হ্যাঁ, বাবার প্রসাদ খেতে পারবো, অথচ হলাহল বিষ তো দূরের কথা, সামান্য একটু ইঁদুর মারা বিষ খেয়ে হজম করার ক্ষমতা আমাদের নাই। তাই যারা যারা নেশাভান করবেন, সবার উদ্দেশ্যে বলছি না, কোটিতে দুটি যারা যারা আছেন, হ্যাঁ, অনেক শিব ভক্ত আছেন যারা ভক্তিযোগে শিব সাধনা করেন, কিন্তু যারা যারা এমন কীর্তি করেন, তারা বাবার নামে কলঙ্ক না দিয়ে, বাবার প্রসাদ না বলে যারা যারা নেশাভান করবেন, নিজের দায়িত্বে বাবার নামে যেন কলঙ্ক না থাকে। তিনি হলেন মহাবৈষ্ণব। তাই গোবিন্দ সবার নামে চিঠি লিখলেন, দেবী দেবী গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি। অবশেষে দাদা বললাই বলে ভাই কানাই রে, ভাই কানাই রে, সবার নামে তো চিঠি লিখেছিস ভাই, লিখেছিস ভাই। কিন্তু ব্রজে মায়ের কাছে বাবার কাছে তো চিঠি লেখা হলো না। গোবিন্দ আমার কেঁদে বলে দাদা গো, এই জগতে যার পিতা কাঁদে, মাতা কাঁদে, এ জগতে যজ্ঞ কেন তার যে কোনো কাজই সম্পন্ন হয় না। আমি যে প্রভাসের তীরে যজ্ঞ করব, আমার মা যদি কাঁদে, আমার বাবা যদি কাঁদে, যজ্ঞ কেন কোনো ধর্মই জীবনে হবে না। এই জায়গাগুলো একটু গুরুত্বপূর্ণ মায়েরা। পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, জনক প্রথম গুরু জানি হো সাক্ষাতে। হরি বল, হরি বল। কে বললেন? স্বয়ং ভগবান। এই জগতে সর্বপ্রথম যিনি গুরু, তিনি কে? হ্যাঁ, তিনি হলেন মা। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা। এই পিতা মাতার উপরে কোনো গুরু নাই, আগে তাদের মুখে হাসি ফোটাও ভাই। এ জগতে যদি কোনো সন্তান পিতা মাতার সেবা করতে পারে, তাকে আর আলাদা করে ভগবানকে সন্তুষ্ট করার জন্য মন্দিরে ছুটে যেতে হয় না। স্বয়ং ভগবান মন্দির ছেড়ে সেই ভক্তকে দেখার জন্য নিজে ছুটে আসে। এত বড় কথাটা বললাম।
কিন্তু কোনো শাস্ত্র প্রমাণ ছাড়া বললাম না। আর আমার এই কথাটার সাক্ষী দিতে এখনো পর্যন্ত মহারাষ্ট্রে পান্ঢারপুরে চলে যাবেন, দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং বিঠ্ঠল ভগবান। যারা গেছেন তারা জানেন পান্ঢারপুরে একজন পিতৃমাতৃ ভক্ত সন্তান বাস করতেন, যার নাম ছিল পুণ্ডলী। সেই পুণ্ডলী পিতা মাতার মধ্যে দিয়েই সে কৃষ্ণ সেবা করে, গোবিন্দ সেবা করে। তাই তো বলছে কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরা কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাম ওগো কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাম কবে আমি বিষয় ছেড়ে, কবে আমি বিষয় ছেড়ে যাব বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার রাম কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাম কৃষ্ণ নামের নাম পড়ব আমি, কবে আমি বিষয় ছেড়ে, কাঁদবে কবে, আমার পুরাম হইল কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাম কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাম। কৃষ্ণ নাম হরি নাম করতে করতে
দিবানিশি পুণ্ডলিক পিতামাতার সেবা করে। বৃদ্ধ পিতামাতাকে মাথায় করে নিয়ে চন্দ্রভাগা নদীর জলে স্নান করাতে নিয়ে যায়। পিতা মাতার সেবা দেখে আজ সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, দ্বারকাধীশ স্বয়ং ভগবান, তিনি মধ্যরাত্রে তিনি তার রাজত্ব ছেড়ে ধীরে ধীরে চলেছেন পুণ্ডলিকের মতো পিতৃমাতৃ ভক্তকে দর্শন করবার জন্য। অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, ভক্ত কেরিবার তরে আমার ভগবান চলিল, ভগবান চলিল। রুক্মিণী দেবী পথে আগলে গিয়ে দাঁড়ালেন, স্বামী গো, আমি যদি তব অর্ধাঙ্গিনী হব, এ জগতে অর্ধ অঙ্গিত কখনো সেবা হয় না। তুমি যখন ভক্ত দর্শনে যাবে স্বামী, আমার কথা লও, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো ভক্ত দর্শনে। রুক্মিণী দেবীকে সঙ্গে নিয়ে স্বয়ং দ্বারকাধীশ নারায়ণ প্রভু ভগবান তিনি চললেন ওই মহারাষ্ট্রের পান্ডারপুরে পুণ্ডলিকের মতো ভক্তকে দর্শন করার জন্য। ভগবান ধীরে ধীরে মধ্যরাত্রে বলে উঠলেন, পুণ্ডরীক, ওরে তোর মতো ভক্তকে দর্শন করে আজকে আমি স্বয়ং ভগবান ধন্য হতে এসেছি। একবার দরজা খোল বাবা, আমি তোকে দর্শন করতে চাই, আমি তোকে দর্শন করতে চাই, একবার দরজা খোল। পুণ্ডরীক মনে মনে চিন্তা করে, বৃদ্ধ পিতা মাতায় আমার কোলের ওপর শয়নে আছে, এখনো যদি আমি পিতা মাতাকে ফেলে রেখে ভগবান দেখতে যাই, তাহলে তো পিতা মাতার সেবায় ত্রুটি হয়ে যাবে। তাই পুণ্ডলিক বলে, ওগো ভগবান, নিজ গুণে কৃপা করে প্রভু এলে যদি একটু ধৈর্য ধরে দাঁড়াও দেখি, একটু ধৈর্য ধরে দাঁড়াও দেখি, ধৈর্য ধরে দাঁড়াও দেখি, প্রভু নইলে সেবায় হবে ত্রুটি, একটু ধৈর্য ধরে দাঁড়াও দেখি, নইলে সেবায় হবে ত্রুটি, ধৈর্য ধরে দাঁড়াও দেখি। রুক্মিণী দেবী বললেন, স্বামী গো, আজ তুমি কেমন ভক্ত দেখতে এনেছ গো? আমরা যখন ভক্তের বাড়ি যাই, ভক্ত ব্যাকুল হয়ে কোথায় রাখবে, কোথায় বসাবে, কি খাওয়াবে, দিক বিদিকে জ্ঞান শূন্য হয়ে যায়। আরে কেমন ভক্ত পিতা মাতার সেবা করছে বলে আমাদেরকে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে বলে। ভগবান বললেন, রুক্মিণী, আমি তো তোমায় বলেইছিলাম আজকে আমি ভক্তকে দর্শন দিতে নয়, ভক্তকে দর্শন করতে এসেছি। মন্দিরে যখন ভক্ত আমায় দেখতে যায়, তাদেরও তো অপেক্ষা করতে হয়, তুমিও অপেক্ষা করো। আর ওই অপেক্ষা করতে করতে ভগবানের কোটি দেশে বড় ব্যথা হচ্ছে, তাই কোটি দেশে ভগবান হাত রেখে দাঁড়ালেন। রুক্মিণী দেবীও আমার কৃষ্ণ ভগবানের পাশে কোটি দেশে হাত রেখে দাঁড়ালেন। পুণ্ডরীক পিতামাতা যখন গভীর নিদ্রায় মগ্ন হলো, ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দিয়ে দরজাটি খুলে পুণ্ডলিকার দেরি করলো না, স্বয়ং ভগবানের দুটি চরণে আছাড় খেয়ে পড়ল। হে দয়াময়, তোমার এত দয়া, তোমার এত করুণা যে
আমার মতো এক অধম ভক্তকে দেখার জন্য তুমি ছুটে এসেছো প্রভু। ভগবান বললেন, ওরে পুণ্ডরী, এ জগতে কোনো ভক্তের বাড়িতে যদি ভগবান যায়, সেই ভক্ত যদি পিতামাতার সেবা করে, ভগবান যদি তাকে দরজার বাইরে দিয়ে ডাকে, সে কি করবে? আমাদের বাড়ির দুয়ারে যদি ভগবান এসে দাঁড়ায়, মনে করুন আমি মায়ের চরণে সেবা করছি, বাবাকে খাইয়ে দিচ্ছি, এমন সময় ভগবান যদি দরজার বাইরে দাঁড়িয়ে আমায় ডাকে, রইল পড়ে মা বাবার সেবা, আগে গিয়ে তো ভগবান দেখে আসি। কিন্তু তুই কেমন ভক্ত রে, পিতামাতার সেবা করছিস বলে তুই ভগবানকে দাঁড়াতে বললি। আর এই পিতৃমাতৃ ভক্তিতে অটুট যে ভক্ত, সেই ভক্তকে আমাকে সন্তুষ্ট করতে মন্দিরে যেতে হয় না, আমি স্বয়ং ভগবান সেই ভক্তকে দেখে ধন্য হওয়ার জন্য ছুটে আসি তার বাড়িতে। কুণ্ডলী, এসেছি যখন আমি তোকে কিছু দিতে চাই। তুই রাজা হতে চাস, তুই জমিদার হতে চাস, তুই যদি ইচ্ছা করিস, স্বর্গের ইন্দ্রের আসনটাও আমি তোকে দিতে পারি। দেবরাজ ইন্দ্রের আসনটাও আমি তোকে পাইয়ে দিতে পারি। বল তুই আমার কাছে কি চাস? কুণ্ডলিক বলছে, প্রভু গো, বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে পাওয়ার জন্য ছুটে বেড়ায়, সে আজকে আমার মতো অধমের কাছে ছুটে এসেছে। আমি যখন তোমাকেই পেয়ে গেলাম প্রভু, জগতের কোনো সম্পদ আমার আর চাই না। আমার কিচ্ছু চাই না, আমি তোমায় পেয়েছি। পিতা মাতার সেবায় যে গোবিন্দ পাওয়া যায় আমার জানা ছিল না, আমি তোমায় পেয়েছি, আমার আর কি চাই? কুণ্ডলী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘরে যার জীবন্ত ভগবান পিতামাতা কাঁদছে, হরিবাসরে এসে 3 ঘন্টা কেন 3 দিন বসে বসে কীর্তন শুনেও ওই কীর্তনে তার কোনো উপকার হবে না। জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করতে পারো, কষ্ট করে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। সত্য ভগবান বললেন, বল পুণ্ডলিক, আমি তোকে না দিয়ে কিছু যাব না এখান থেকে। পুণ্ডলিক বলছে, প্রভু গো, তোমায় যখন পেয়েছি আমার আর কিছু চাই না, তবে দিতে যদি হয় দয়াময় কিছু আমায়, তবে আমায় এই ভিক্ষা দাও প্রভু। এই জগৎ সংসারে হাজারো হাজারো পিতা কাঁদছে, মাতা কাঁদছে সন্তানের তরে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পান্ডারপুর ধামে তুমি ওই না বেশে সদাই থেকো। ওই না বেশে সদাই থেকো, ওই না বেশে সদাই থেকো। আমি নয়ন জলে করব সেবা, ওই না বেশে সদাই থেকো, আমি নয়ন জলে করব সেবা। আমি আর তো কিছু চাই না হরি, আমি নয়ন জলে করব সেবা। আর তো কিছু চাই না হরি, নয়ন জলে করব সেবা। আর তো কিছু চাই না হরি, নয়ন জলে করব সেবা। আর তো কিছু চাই না হরি, নয়ন জলে করব সেবা। আর তো কিছু চাই না হরি, নয়ন জলে করব সেবা। আর তো কিছু চাই না হরি, নয়ন জলে করব সেবা। আর তো কিছু চাই না হরি, নয়ন জলে করব সেবা। আর তো কিছু চাই না হরি, ওই না বেশে সদাই থেকো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো পর্যন্ত আপনারা যখন সেই মহারাষ্ট্রে পান্ডারপুরে যাবেন, দেখবেন পিতা মাতার সেবা করলে যে ভগবান সন্তুষ্ট করা যায়, সেই কথার সাক্ষী দিতে সেই দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান
তিনি হাতে বাঁশি নিয়ে নয়, ভক্তের জন্য অপেক্ষা করতে করতে কোটি দেশে হাত রেখে এখনো পর্যন্ত সেই বিগ্রহ বিঠ্ঠল ভগবান রূপে পান্ডারপুরে বিরাজিত। হরি বল, হরি বল। হরি বল। তাই আজ শ্রী গোবিন্দ আমার পিতামাতার কাছে চিঠি লিখলেন, সকলের চিঠি নারদ ঋষি পৌঁছে দিলেন সবার কাছে। রাধারানীও চিঠি পেলেন, আর সেই চিঠি পেয়ে রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য যখন উদ্যত হলেন, বাধা দিলেন আয়ান ঘোষ যে আমি তোমায় যেতে দেব না কৃষ্ণ দর্শনে। রাধারানী বললেন, হে আয়ান, কৃষ্ণ ভজনে আজ তুমি আমাকে বাধা দিতে পারবে না। ওই ছেবাণী শুনি ধ্বনি কালী মূর্তি ধরি। আর সেই কালী মূর্তি দর্শন করে, রাধারানীর মধ্যে সেই কালিকা মূর্তি দর্শন করে আয়ান ঘোষ ভয়ে ভীত কম্পিত রাধারানীর চরণে প্রণাম জানাচ্ছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই একটু হাত জোড় করে বসবেন। আজকে বৃন্দাবনে রাধা কালী রূপ ধারণ করেছেন। শত বছরের বিরহের পর কৃষ্ণ দর্শনে যাবেন। আয়ান ঘোষ কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আজকে তাকে বাধা দিতে পারবে না। তাই রাধারানী ওই ছেবাণী শুনি ধ্বনি কালী মূর্তি ধরে, আর সেই কালী মূর্তি দর্শন করে আয়ান ঘোষ থরহরি কম্পমান রাধারানীর চরণে পড়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন রাধারানীর চরণে। সবাই একটু হাত জোড় করে বসবেন, আমরা একটু মায়ের স্তব গাইব। তারপর প্রভাসের তীরে রাধা গোবিন্দ প্রভাস যজ্ঞ লীলা করে আজ বৃন্দাবনে রাধাকৃষ্ণের মিলন হবে। পরবর্তী যিনি শিল্পী আছেন তার কৃষ্ণ প্রেমের সাগরে আপনাদের সবাইকে নিমজ্জিত করবেন। তার আসার সময় হয়ে এসেছে। আমরা আগে বৃন্দাবনে রাধা রূপে, কালী রূপে রাধাকে দর্শন করে তার স্তব গাইব। আজকে শ্রীমতী রাধারানী কালী রূপ ধারণ করেছেন। সবাই আমরা সেই মায়ের জয়গান গাইব। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা সনাতমক্ষরে নিত্যে ত্রিধমাত্রাত্মিকা স্থিত্या आर्धमात्रा স্থিत्या नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सात्वं सावित्री त्वं देवी जननी परा त्वमेव धारयते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमक्षते च सर्वदा विशिष्टा सृष्टिरूपा स्थितिरूपा च पालने तथा शकलवेदरूपान्ते जगदशो जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रीतिः महादेवी महादेवी महाशूली प्रकृतिस्तश्च सर्वश्च गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी
কৃষ্ণ ভজনে আজ তুমি আমাকে বাধা দেবে? তুমি কি জানো না তুমি কে আর আমি কে? পুরাকালে তুমি ছিলে সেই অভিমন্যু ঋষি, নারায়ণের তপস্যা করেছিলে লক্ষ্মী দেবীকে ঘরে পাওয়ার জন্য। সেই ভক্তবৎসল নারায়ণ বলেছিল, গো অভিমন্যু, আমার লক্ষ্মী তুমি পাবে বটে, কিন্তু সেই জন্মে তুমি হবে নপুংসক। অভিমন্যু বললেন, আমার পুরুষত্ব চাই না, আমি লক্ষ্মী ঘরে চাই। লক্ষ্মী যদি ঘরে পাই, নারায়ণকেও কৃপা করে একদিন না একদিন আসতেই হবে আমার কাছে। তাই সেই অভিমন্যু ঋষি আজকে আয়ান ঘোষরূপে রাধারানীকে পেলেন, আর সেই আয়ানের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চললেন প্রভাসের তীরে। আমি ভক্তদের কাছে প্রার্থনা করব, পরবর্তী শিল্পী আপনারা যথাসময়ের মধ্যে আসরে আনার ব্যবস্থা করবেন। তাই রাধারানী চলেছেন কৃষ্ণ অভিসারে, কৃষ্ণ দর্শনে। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী। স্বামী অভিসারে চলে রাধা বিনোদিনী, স্বামী অভিসারে চলে রাধা বিনোদিনী, স্বামী অভিসারে চলে রাধা বিনোদিনী, চলো চলো রে আমার 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 রাধা বিনোদিনী। প্রভাসের তীরে চার কোণায় চারটি দরজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পাঁচ রসের ভক্ত আমার গোবিন্দকে কাছে পেল। যখনই যশোমতী মা আমার গোপালকে কোলে নিলেন, দেবকী মায়ের রাগ হলো। হ্যাঁ, দেবকী মা বলছে, গোপাল তো আমার, ওকে আমার কোলে দাও। দেবকী বলে, না না, গোপাল আমার। যশোদাও বলে, গোপাল। কিন্তু গোপাল কার? যশোমতীর না দেবকী মায়ের? হ্যাঁ, দেবকী মায়ের। কি করে হলো? জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধর প্রাণধন মুকুন্দ। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মন সজন যায় ধীরে ধীরে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাস। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। যখন কৃষ্ণ জন্ম নিলেন, আমাকে আর বলতে হলো না, সবাই বলে দিল। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীয় দ্বারে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাহলে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীয় দ্বারে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। তাই তো দেবকী মা বলে, গোপাল আমার। যশোদা মাও বলে, গোপাল আমার। এদিকে মা দুর্গা এসে দাঁড়ালেন, বললেন, দাঁড়াও, গোপাল কার তার প্রমাণ এক্ষুনি হবে। 100খানা বসন টানাও, এক প্রান্তে গোপাল, এক প্রান্তে দুইজন মা। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 বসন ভেদ করে গোপালের মুখে এসে পড়বে, সেই হবে গোপালের সত্যিকারের মা। এইবার গরবে দেবকী স্তনহ ধরে,
কিন্তু প্রথম বসন ভেদে দেবকী মা গর্ব অহংকার করে যেই না স্তনপান করাতে গেল 100 বসন ভেদ তো দূরের কথা, প্রথম বসনটাই ভেদ হলো না।